শুভ সকাল সবাইকে। আজকে আমাদের যে এক্সপেরিমেন্টটি আমরা দেখব সেটি হচ্ছে স্টাডি অন উইন্স ডাইং মেশিন। আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো গত প্রি-ট্রিটমেন্ট চ্যাপ্টারে আমরা উইন্স ডাইং মেশিন সম্পর্কে একটু পড়েছিলাম, সেটারই বিস্তারিত আজকে আমরা দেখব। স্টাডি অন উইন্স ডাইং মেশিন। ওকে, তো এই উইন্স ডাইং মেশিন সম্পর্কে একটু হলেও ধারণা আছে, যেহেতু সেদিন বলেছিলাম প্রি-ট্রিটমেন্ট মেশিন হিসেবে। তো উইন্স ডাইং মেশিন সাধারণত এমন একটা মেশিন যেটা আমরা ডাইং এ ইউজ করি, নিট ফেব্রিক ডাইং এর ক্ষেত্রে। তো এটার নাম উইন্স নামকরণ করার কারণটা হচ্ছে যে এই মেশিনটাতে একটা উইন্স রয়েছে। উইন্সটা কিরকম বলেছিলাম ওদের গত ক্লাসে যে আমরা যখন কুয়া থেকে পানি তুলি, তো সেই কুয়োর উপরে সাধারণত একটা ইয়ে থাকে, একটা লিভার থাকে। তো সেই লিভারে একটা দড়ি দিয়ে বালতিটা এখানে লাগানো থাকে। তো যখন এই দড়িটা ধরে টানি তখন বালতিটা উপরে ওঠে। এখানে একটা লিভার আছে, তাই না? তো এই লিভার বা কপিকল সুবিধাটা আমরা যান্ত্রিক সুবিধাটা নেই। তো আমাদের উইন্স ডাইং এর ক্ষেত্রেও ঠিক সেরকম একটা উইন্স বা লিভার রয়েছে যেটার সুবিধাটা আমরা নেই। অর্থাৎ আমাদের এরকম একটা হরিজন্টাল উইন্স রয়েছে। বিশেষ করে যেরকম ওই যে গ্রামে ধান মাড়াই করে না? তো ধান মাড়াই করে এরকম একটা রাউন্ড ফিগারের এখানে কিছু এই যে স্পাইক লাগানো থাকে। তোমরা হয়তো দেখে থাকেছো, শ্যালো মেশিন দিয়ে চালায়। তো লাইক, তো এখানে ধানের আঠিগুলো ধরে ধানটা ছুটে যায়। তো এখানেও ঠিক সেরকম আমাদের একটা হরিজন্টাল উইন্স আছে, যে উইন্সটার মাধ্যমে আমার ফেব্রিকটা কি হয়, রোপ ফর্মে রোটেট করে ডাইবাতে। তো এইভাবে ডাইবাতে এটা কি রোপ ফর্মে রোটেট করে। তো সেজন্য সাধারণত এটাকে উইন্স ডাইং মেশিন বলা হচ্ছে। বলা হচ্ছে ডাইং মেশিন wins wins because it is becomes caught fabric investigated into the device by mechanical activity of horizontal rotor pulley. হরিজন্টাল রোটর পুলি, এটাকে আমরা উইন্স বলছি, অলসো sometimes called as winds. This dyeing machine consisting essentially a dye vessel fitted with the driven winds and usually a liqueur until the which rotates and draw the length of the fabric normally join into and grow the liqueur. তো এখানে এই মেশিনটা তখন কি হবে, একটা ডাই লিকুয়ারে থাকবে। তো ডাই লিকুয়ারের থেকে উপরে থাকবে এই উইন্সটা, আর ফেব্রিকটা আমার কি হবে, রো ফর্মে থাকবে, অর্থাৎ এবং রাউন্ড ফর্মে থাকবে। আমার যে এটা একটা ফেব্রিক, এই দুই প্রান্তটা কি করব, আমরা জোড়া দিয়ে দিব, তাহলে সেটা রাউন্ড হয়ে গেল। তাহলে সেটা উপরে দিয়ে নিচে বাকি অংশটা নিচে এখানে যে ডাই কেমিক্যাল আছে সেখানে থাকলো, তাহলে সেটা আস্তে আস্তে ঘুরছে। ওকে, so winch dyeing machine is a low cost design and that is simple to operate and maintain, so yet versatile application of proving invaluable preparation, washing after treatment, as well as the dyeing stage itself. So in all winch dyeing machine, a series of fabric ropes of equal lengths are immersed in the dye bar, like এখানে যে লেন্থ গুলি থাকবে, রোপ গুলি থাকবে, সবার লেন্থ সমান হবে। But the path of the rope is taken over the two reels, which is in the winch itself. The rope of the fabric is circulated through the dye bath, dyeing and hauled up and over the winch throughout the courses of the dyeing operation. And dye stub and auxiliaries are maybe does manually or automatically according to the recipe of the method. তো এখানে রেসিপি অফ দ্য মেথড অনুসারে থাকবে এবং এটা আলটিমেট ঘুরতে থাকছে। তো ঘুরতে যখন থাকছে এই উইন্সটা, তখন আমার ফেব্রিক যেটা আছে সেটাও ঘুরতে থাকছে, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে যাচ্ছে। এটাই উইন্স ডাইং মেশিন আমরা সহজে যদি বলি। উদ্দেশ্য কি, টু নো অ্যাবাউট দ্য উইন্স ডাইং মেশিন সম্পর্কে জানা, টু নো অ্যাবাউট দ্য মেইনটেনেন্স অফ দ্য উইন্স ডাইং মেশিন সম্পর্কে জানা। দেখো এখানে দুটো চিত্র আছে। প্রথম চিত্রটি হচ্ছে যে ক্রস সেকশনাল ভিউ, আর একটা এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। তো ক্রস সেকশনাল ভিউটা যদি আমরা দেখি, অর্থাৎ একটা শসাকে যদি কেটে ক্রস সেকশন করি, তাহলে সেটা কিরকম দেখা যাবে, লাইক সেই ভিউ। তো প্রথমে বলা হচ্ছে যে এই যে এক নাম্বার যেটা, সেটা হচ্ছে একটা উইন্স, একটা হরিজন্টাল কি, একটা হরিজন্টাল সিলিন্ডার বলতে পারি, লাইক যেটার উপর দিয়ে ঘুরছে। তারপরে দুই নাম্বার হচ্ছে গাইড রোলার, এখানে এই যে গাইড রোলারটা থাকবে। তারপর তিন নাম্বার বলা হচ্ছে যে ফেব্রিক রোপ, এই যে এটা ঘুরছে, ফেব্রিকটা এখানে এসে জমা হয়ে থাকলো এবং এই প্রান্তটা এখানে, তাহলে এটা যখন ঘুরছে এই প্রান্তটা আবার জমা হচ্ছে, এটা আবার উঠতেছে, এটা জমা হচ্ছে, এটা উঠতেছে। পারফোরেটেড সেপারেটর 4 নাম্বার, এখানে একটা সেপারেটর থাকে পারফোরেটর। 5 নাম্বার হিটিং কয়েলস, আমার যে লিকুইডটার হিটিং টেম্পারেচারটা কন্টিনিউ রাখতে হবে, মানে একই রাখতে হবে, সেটা হিটিং কয়েলস এর মাধ্যমে হয়।
6 নম্বরে আমরা বলবো লিকুয়ার, এখানে লিকুয়ারটা থাকবে, সেই লিকুয়ারটাকে হিট করবে আমাদের যে নির্দিষ্ট টেম্পারেচার। 7 নাম্বার হচ্ছে যে র‍্যাক, র‍্যাক বলতে বোঝাচ্ছে প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা প্রত্যেকটার জন্য, এখানে ঠিক সুন্দর করে বোঝা যাচ্ছে। তো তাহলে কি হচ্ছে, এই যে প্রত্যেকটা রোপ কি আস্তে আস্তে এখানে যখন এটা ঘুরছে, আমার উইন্ডসটা ঘুরছে, তখন রোপ গুলো ঘুরছে, এখানে হিটার আছে ডাইংটাকে কন্ট্রোল করছে টেম্পারেচারটাকে। তো এইটারই যদি আমরা একটু স্কিমেটিক ডায়াগ্রাম দেখি মডার্ন মেশিনের, বা ওটা তো একটু ওল্ড বা বোঝানোর জন্য বললাম, তাহলে এখানে একটু জিনিস লক্ষ্য করো যে এই যে উইন্ডসটা রোটেটিং রোলারটা আছে, তার উপর দিয়ে ফেব্রিকটা আসছে, গাইড রোলার যেটা আমরা দেখলাম, সেই গাইড রোলারের পর ফেব্রিকটা কি এখানে ডাই সলিউশনে কি হচ্ছে, ডাই বাতাসে স্টোর হচ্ছে, স্টোর হওয়ার পর সেটা আবার গাইড রোলারের মাধ্যমে এদিকে যাচ্ছে। তো আমরা যখন ফেব্রিক ফিট করি, করার পর এই দুই প্রান্ত সাধারণত গিট্টু মেরে দেই বা সেলাই করে দিই। তার ফলে কি হয়, এটা একটা রাউন্ড শেপ পেয়ে যায় ফেব্রিকটা, এবং রাউন্ডিক্যালি ঘুরতে থাকে, যে লোডিং আনলোডিং রিল এর মাধ্যমে ফেব্রিকটা ফিড হয়ে ঘুরতে থাকবে। তো যখন বের করব তখন আবার প্রান্তটা খুলে বের করে দেবো একটা প্রান্ত, তখন এটা পুরোটাই আস্তে আস্তে পুরোটাই খুলে যাবে, আনলোড হয়ে যাবে। এটা হিট কন্ট্রোলার, ঠিক আছে, এটা উইন্ডস, এর নিচে পাম্প টাম্প থাকে ইত্যাদি। সো স্কেমেটিক ডায়াগ্রাম অফ এ উইন্ডস ডাইং মেশিন। এরপরে যদি মেশিনে আসি, মেশিনটা কি, তো মেশিনে যদি আসি সেটা হচ্ছে যে আমাদের প্রথমে কি থাকছে, গাইড রোলার বা গাইড রিল, যেটা দিয়ে আমরা কি করছি, ফেব্রিকটাকে লোডিং আনলোডিং করছি। ওকে, মোটর আছে চলে। তারপর হচ্ছে নজেল, যেটা দিয়ে আমরা ফেব্রিকটা ফিট করব। আসলে নাম্বার অফ নজেল ইজ ইকুয়াল টু কতগুলো রোপ, সেই নাম্বারটা বোঝায়। ফ্যাক্টরিতে দেখবে যে 6 নজেল 8 নজেল বড় বড় নজেল আছে, অর্থাৎ যতগুলো নজেল ততগুলো রোপ হয় সাধারণত। তারপরে আমরা যেটা বলবো যে ডাইং বাথ, এইখানে সাধারণত তোমার ইয়েটা থাকে, আমাদের যে উইন্সটা আছে এটা এখানে থাকবে, ঠিক আছে, নিচে ফেব্রিকটা এভাবে 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 থাকবে। এখন এইখানে এই পর্যন্ত মনে করো ডাই লিকুয়ার আছে মেশিন। ওকে, প্রেসার গেজ, কত প্রেসার মাপা যাচ্ছে। তারপর এই যে দেখো হিট এক্সচেঞ্জার, আমাদের যে হিটটা কন্ট্রোল করতে হয়, টেম্পারেচারটা কন্ট্রোল করতে হয়, হিট এক্সচেঞ্জার। এবং পাশে দেখো কন্ট্রোল প্যানেল রয়েছে, মনিটর রিলেটেড অ্যাটাচ কন্ট্রোল প্যানেল। এটা সাধারণত প্রায় সব মেশিনের ক্ষেত্রে এই ধরনের কন্ট্রোল প্যানেল থাকে। তারপরে আমরা দেখছি এক গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে ডোজিং ট্যাঙ্ক। এই ডোজিং ট্যাঙ্কটা একটা বালতির মতো বা একটা ট্যাঙ্ক, ছোট ট্যাঙ্ক, যেখানে আমরা কি করি, কেমিক্যাল গুলোকে গুলাই, আমাদের যত প্রকার কেমিক্যাল গুলানো প্রয়োজন হয়, ডিসলভ করার প্রয়োজন হয়, সল্ট সোডা থেকে শুরু করে সবকিছু, তারপর এখানে বাটন চিপলে এটা ডোজিং হয়ে যায় ভিতরে, ডাইং মেশিনের ভিতরে সরাসরি চলে যায়। প্রত্যেকবার তো মুখ খুলে কেমিক্যাল দেওয়া সম্ভব না, বা এখানে কোনো কিছু এরকম হয় না, পানি আসে অটোমেটিক, কেমিক্যাল যা যা দেওয়ার লাগে সেগুলো ডোজিং ট্যাঙ্কে গুলিয়ে, এখানে মোটর আসে, গুলিয়ে সরাসরি ডোজিং করে দেওয়া হয়, ভিতরে চলে যায়, ঠিক আছে। আহ, নিচে দেখো, এই জন্য এটার নাম কিন্তু একাধারে মিক্সিং এন্ড ডোজিং ট্যাঙ্ক, যেহেতু এটাতে মিক্স করা হয় এবং সেই সাথে ডোজিং করা হয়। নিচে পাম্প রয়েছে, তারপর ওয়াটার ইন আউট তো থাকবেই। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা উইন্স ডাইং মেশিনের, যদি আমরা বলি ডিফারেন্ট পার্টস, বা মোটামুটি সম্যক একটা ধারণা। তোমরা ফ্যাক্টরিতে যখন ভিজিটে গিয়েছিলে, হয়তো এ ধরনের মেশিন দেখেছো, বড় বড় মেশিন, হাতির মতো বড় বড় মেশিন দেখেছো আশা করি। ওকে, তো এটা হচ্ছে একটা উইন্স ডাইং মেশিনের ডিফারেন্ট পার্টস। এখন ডিসক্রিপশনে যদি যাই, ছবিটা একটু ভালো করে তো দেখেছোই, অনেকগুলাই দেখলাম। বলা হচ্ছে description of winch dyeing machine কি, the basic principle of all winch dyeing machine is to have a number of loops or ropes of the fabric dye bath, and these ropes are equal length। যে যতগুলি রোপস থাকুক না কেন, সেই প্রত্যেকটা রোপ গুলি হবে ইকুয়াল লেন্থের, সমান লেন্থের, যেহেতু একই সাথে করবে। which are mostly immerse the liquid in the bath, যে লিকুয়ার সেটাতে সাধারণত তারা কি মোস্টলি মানে ম্যাক্সিমামটাই চুবানো থাকে। The upper part of each ropes run over two rolls which are mounted over the divert। এখানে দুটো রোল আছে, একটাকে আমরা আমাদের যে শ্যাফট অর্থাৎ আমাদের উইন্স বলছে, আর একটা গাইড রোলার রয়েছে পিছনে ছোট। At the front machine above the top of the dye liquid, the smaller reel which is
called jockey or fly roller বলা যায়. The fly roller remains fresh free wheeling along the fabric rope. তো এই যে শরীরের যে ফ্রি হুইলিং অর্থাৎ যে রোলারটা সেটা ঘোরে না, অর্থাৎ ফেব্রিকের টানে যতখানি সে ঘুরে, মনে করো যে এটা একটা বিয়ারিং লাগালাম, আমরা ছোটকালে বিয়ারিং এর গাড়ি বানাতাম, একটা বিয়ারিং লাগালাম, তো বিয়ারিংটা কি ফ্রি, এটাকে ঠেললে সে ঘোরে, না হলে ঘোরে না, লাইক. তো এখানে ফ্রি হুইলটা ফেব্রিকের উপরে যতখানি আসবে, ফেব্রিক টানলে সে ঘুরবে, না হলে সে ঘুরবে না, লাইক. So at the back of the wings tank of wind's wheel which pulls the fabric of the rope in the die bar and jockey reel for the dropping of the die immersion, and from the dropped location the fabric rope travels back and will be lifted to the winch wheel. The dyeing process of the winch dyeing machine is based on higher material to liquid ratio প্রায় 1:20. ফ্যাক্টরিতে সাধারণত 1:7, 8, 10 ইউজ করা হয়. আদার ডাইং মেশিন, অন্যান্য ডাইং মেশিনে সাধারণত এর থেকে কম, যেমন জিগারে 1:3 বা 5 এগুলোতে করা হয়. The process is conducted with very little tension. এবং একটা জিনিস লক্ষণীয় যে এখানে যে রোলটা ঘুরছে, এখানে কিন্তু সেরকম কোনো টেনশন থাকছে না, মানে যেরকমটা জিগার বা অন্যগুলোতে থাকে, যেহেতু জিগার আমরা পড়েছিলাম. So the process is conducted with very little tension. The total dyeing time is lengthwise as compared to the other machine. ওকে, তো এটা ডাইং টাইমটা বেশি অন্যান্য মেশিনের থেকে, তবে ডাইংটা সুন্দর হয়. ওয়ার্কিং প্রিন্সিপলটা কি বলা হচ্ছে যে উইন্স ডাইং অটোমোবাইলস, এটা তো একটা অটোমোবাইলস অবশ্যই, আর মোস্ট সুইটেবল ফর coherent textile dyeing, and here the dyed fabric is terms in work tubular fabric and circular pod and inlays, and inside machine in the upper part of the fabric pass the immersion nozzle and down of the bath, and the nozzle solution is sprayed on the fabric. Textile and winds distribution both high vacuum except কি হয়, এটা পুরোটা সার্কুলেট করে এবং নিচে ইমার্স হয়. তো এখন একটু দেখে আসি আমরা, আমি তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব, যে আমরা একটু উইন্স এর ধারণা নিব, যে উইন্স গুলো কিরকম, সেখান থেকে তাহলে যেটা তোমাদের জন্য সুবিধা হবে, আমি সেখানে একটু চলে যাব. তো তোমাদের সাথে শেয়ার করছি. এক মিনিট, কোথায় গেল আমার উইন্সটা, তোমার জন্য বের করে রাখছিলাম. ওকে, আমি শেয়ার করছি. হ্যাঁ, দেখো, এটা যে রোলারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রাচীন যে উইন্সটা আমাদের, অর্থাৎ উইন্সের যে প্রথম ধারণা, সেই উইন্সটা. এখানে দেখো কি হচ্ছে, সিম্পলি যদি বলি, একটু টেনে দিয়ে যদি বলি, এটা দেখো, এই যে যে ড্রামটা, এটাকে আমরা উইঞ্চ বলতেছি, এটার উপর ফেব্রিকটা কি মুভ করছে, এই যে গিট্টু মেরে রাখছে নিচে, ঠিক আছে. তো অপর প্রান্ত দেখলে বুঝতে পারবো আর একটু. মোটর সাহায্যে ঘুরছে. এই যে দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা রোপ, প্রত্যেকটা আলাদা আলাদা দড়ি দিয়ে আলাদা করা আছে. একটা জিনিস লক্ষ্য করো, এখানে প্রত্যেকটা রোপ কিন্তু প্রত্যেকটা দড়ি দিয়ে একটা একটা করে আলাদা করা আছে, ঠিক আছে, চেম্বার আলাদা করা আছে. এটাই হচ্ছে ডাইং মেশিনে নজল, যেটা এই যে দেখো, যেটা গাইড রোলারের কথা বললে, এটা উইন্সের পরে গাইড রোলার, এই যে রোলারটা ঘুরতেছে, এই যেটা, এই রোলারটাকে আমরা বলতেছি গাইড রোলার, ঠিক আছে. এটা স্থির অবস্থা আছে একটা উইন্স. আচ্ছা, ওকে. তো এটা আমি তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করছি, সেটাও একটা উইন্স ডাইং মেশিনের ভিডিও, তবে সেই উইন্সটা একটু ডিফারেন্ট, আশা করি দেখা যাচ্ছে. তো এই উইন্সটা আমরা যদি একটু দেখি, দেখো এখানে যে উইন্সটা আছে ওইটা একটু বাঁকা, ঠিক আছে. একটু দেখো ফেব্রিকটা কিভাবে, এটা হচ্ছে সাপোর্টিং যেটা
উইন্সের নিচে এই যে উইন্সটা কিন্তু একটু অন্যরকম, পুরো রাউন্ড না। তো যার কারণে কি হচ্ছে দেখো, একটু লক্ষ্য করো, স্যাম্পলটা কি নিচ থেকে উপরে রোটেট হচ্ছে, উইন্সটা কি করতেছে, স্যাম্পলটাকে নিয়ে যাচ্ছে, আমাদের যে ফেব্রিকটাকে সেটাকে সে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের সরাসরি উইন্স অ্যাটমসফেরিক মেশিন, ঢাকনা ঢুকনা নাই। এই মেশিনে ঢাকনা দিলে সেটা এর মতো হয়ে গেল। বর্তমান যে মেশিনগুলো রয়েছে, যে উইন্সটা তাহলে তোমরা দেখতে পেলে, এরা শুধু পিছনেই দেখাচ্ছে। যাই হোক, এটা মানে কি এই যে আগের উইন্স, মানে উইন্সের শেপটা চেঞ্জ শুধু। এখানে দেখো ফেব্রিকটা এখানে কিরকম ভাবে ইয়ে হচ্ছে, রোল হয়ে থাকতেছে, জমা হয়ে থাকতেছে। ঠিক আছে, এবং নিচ দিয়ে টানতেছে ও ওটাকে উল্টো করে, এটাই আবার এদিকে আসতেছে। এই যে ওকে, এবার আমি আবার একটু শেয়ার করব তোমাদের সাথে আরেকটা ভিডিও, তাহলে সেটা আশা করি আরেকটু ক্লিয়ার হবে তোমাদের জন্য। আমরা এখন একটু মডার্নে চলে আসব। তো মডার্নের ক্ষেত্রে দেখো, এগুলো মেশিন তোমরা সবাই দেখেছো, মডার্ন মেশিন যেগুলি। তো সেখানে ফেব্রিকে যে করা হচ্ছে, লোড করা হচ্ছে, দেখো গিট্টুগুলো জোড়া দিচ্ছে, প্রান্তগুলি জোড়া দিয়ে কি করছে, একটা রোপ ফর্ম করছে। ওইখানে যেটা আমরা দেখলাম সেটাই। এটা একই মেশিন, এখানে জাস্ট আমরা হাই টেম্পারেচার হাই প্রেসার বলছি এটাকে। যেহেতু ওগুলো অ্যাটমসফেরিক মেশিন ছিল, এগুলো হচ্ছে হাই টেম্পারেচার হাই প্রেসার মেশিন। এটার ডাবল, ওখানে 6টা নজল দেখলাম, এখানে 2টা নজল। নজল কম থাকতে পারে, বেশি থাকতে পারে, নো ম্যাটার। এটা ক্যাপাসিটির উপর ডিপেন্ড করছে, ফেব্রিক লোড হচ্ছে। ওকে, মুখ ভালো করে টাইট দেওয়া হয় যেহেতু। এই যে তোমাদের বলতেছিলাম ডোজিং ট্যাঙ্ক, মিক্সিং এন্ড ডোজিং ট্যাঙ্ক, এটা হচ্ছে সেই মিক্সিং এবং ডোজিং ট্যাঙ্ক যেখানে আমরা কেমিক্যাল থেকে কালার সবকিছু মিক্স করি, তারপর এটা থেকে ডোজ করি। এটা হয়তো তোমরা ফ্যাক্টরিতে গেলে দেখেছো, প্রত্যেকটা মেশিনে এরকম ডোজিং ট্যাঙ্ক থাকে। এটা হচ্ছে ভিতরে এর অবস্থা, অর্থাৎ ভিতরে ফেব্রিক গুলো এভাবে থাকে, আবার উপরের দিকে টেনে টেনে, ওই যে আমরা দ্বিতীয় ভিডিওটাতে দেখলাম যেভাবে, যে উইন্সটা কি করছে, ফেব্রিকটাকে টেনে টেনে নিচ্ছে। এটা ভিতরে ডাইং মেশিনের, এটা আলো রিফ্লেক্ট করছে এই পাশের ইয়েটা সহ। ঠিক আছে, তো এখানে এভাবে সার্কুলেট হবে। সার্কুলেট হওয়ার পর একটা নির্দিষ্ট সময়, মোটামুটি 1 ঘন্টা আমরা ধরে নিই ল্যাবের জন্য, বাট অ্যাকচুয়াল ডাইং এর জন্য 3 4 5, অর্থাৎ যতক্ষণ শেড না ম্যাচ করছে ঠিক ততক্ষণ পর্যন্ত এরকম করা হয়ে থাকে। এটা হচ্ছে লোডিং, এই আনলোডিং, অর্থাৎ এবার ডাইং হয়ে গেছে, স্যাম্পলটাকে আমরা নামাচ্ছি। ওকে, তো এখন আমি তোমাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, সেটি হচ্ছে আমরা বিভিন্ন প্রকার মেশিনের কোম্পানি সম্পর্কে একটু জানবো, যে এটার কোম্পানিগুলো কি কি। যাই হোক, আমি আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো এই ভদ্রলোক একটা ভিডিও করেছেন, সেটা আমাদের জন্য হেল্পফুল একটু। তো সেটা যদি আমরা একটু দেখি, তো তিনি বিভিন্ন প্রকার মেশিন নিয়ে আলোচনা করেছেন। ও, এটা তো ফাংশন চলে আসছে রে, নিড ডাইং পার্টস। আচ্ছা দেখো এখানে, আচ্ছা ওই ভিডিওটা তো পেলাম না।
ওকে, দেখো আমাদের এই বিভিন্ন প্রকার মেশিন ফাংশন গুলি উনি আবার দেখিয়েছেন। ঠিক আছে, তো 1 মিনিট দাঁড়াও, আমি সেই ভিডিওটা খুঁজে পাই কিনা। আচ্ছা, তোমরা নিশ্চয়ই উইন্সডাইং মেশিন সম্পর্কে ধারণাটা পেয়েছো। ডিফারেন্ট পার্টস না, উইন্সডাইং মেশিন। এক মিনিট। আচ্ছা দেখো, দেখা যাচ্ছে না? সবাই শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? ওকে, দেখো এখানে জি আমরা স্যার। বিভিন্ন প্রকার মেশিনের ইয়ে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে দেখো, অনেক প্রকার কোম্পানি, দেখো সাবান তো বাজারে অনেকে উৎপাদন করে, তো সাবান তো ম্যাটেরিয়ালস একই, শুধু নাম ভিন্ন, কেউ হক, কেউ লাইফ বয়, কেউ ডিটার, স্যাভলন, কেউ কি ডেটল, মেটল, যাই হোক। তো উইন্সডাইং মেশিন সবাই বানায়, বা উইন্সডাইং মেশিন অনেকেই বানায়, তো তাদের ফ্যাক্টরির নাম অনুসারে, সরি, কোম্পানির নাম অনুসারে তাদের নামকরণ করা হয়। যেমন ডিলমেনলার অথবা অনেকে ডিলমেন্ডার বলে। এই মেশিন গুলো দেখো, এদের উইংস গুলো উপরে থাকে। ঠিক আছে, ডিলমেনলার যে মেশিন গুলো রয়েছে। ওকে, এছাড়াও আমাদের আরো কিছু ইয়ে রয়েছে, যেমন স্লাভোস মেশিন। এই মেশিনটা সবচেয়ে প্রমিনেন্ট, এটা আমাদের ফ্যাক্টরিতে খুবই কমন। তো এইখানে এবং সেই সাথে এই মেশিনের পার্টস গুলোও কিন্তু সম্পূর্ণরূপে বোঝা যায়, যে যেমন 2 নজল রয়েছে, তারপরে উপরে ফেব্রিক ফিট হবে, হিট এক্সচেঞ্জার রয়েছে, হিট গজ রয়েছে। ঠিক আছে, হিট এক্সচেঞ্জার, কন্ট্রোল মনিটর, ডোজিং ট্যাঙ্ক, নিচে পাম্প রয়েছে, মানে সবই ক্লিয়ার বোঝা যায় পার্টস গুলি সব। ঠিক আছে, ওকে। সাধারণত এই মেশিনগুলো হাই টেম্পারেচার, হাই প্রেসার, যেটা তোমরা জেনে রাখবা, যখন টেম্পারেচারটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ভিতরে কাজ করা হবে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাটমসফারিক মেশিন, বা এর বেশি যখন উঠানো যায় না। কিন্তু যখন 100 ডিগ্রি বেশি উঠানো যাবে তখন সেটাকে আমরা বলি সাধারণত হাই টেম্পারেচার, হাই প্রেসার মেশিন। এছাড়াও যেটা রয়েছে থেইস বা থেইস ই মাস্টার। ওকে, দেখো এইখানের পার্থক্যটা হচ্ছে উইন্সটা মেইন বডি থেকে একটু দূরে, উপরের দিকে। ঠিক আছে, ফেব্রিকটা ঘুরে উপর দিয়ে চলে আসে। ঠিক আছে, এই ঢাকনা খোলা যায়। থেইস বা থেইস ই মাস্টার, বড় বড় মেশিন। ওকে, তারপরে এরপরেও আমাদের যে থ্যান নামক একটা মেশিন কোম্পানি আছে, তারাও এই ধরনের আহ, উৎপাদন করে। ঠিক আছে, এই সাধারণ মেশিনে ওয়াটার কনজাম্পশন কমানো হয়, বা কম ওয়াটার কনজাম্পশন প্রয়োজন হয়। ওকে, এরপরে আমরা যদি দেখি ফংস মেশিন রয়েছে, তো ফংস মেশিনও সাধারণত এ ধরনের। এটা ছোট, মানে ল্যাব ফংস মেশিন, 5 কেজি, 10 কেজি, 3 কেজির জন্য। এদের বড় মেশিনও আছে ফংসের। এটাও একটা কোম্পানি যারা এই ধরনের মেশিন উৎপাদন করে থাকে। তো একটা আলটিমেট সকল কথাই কিন্তু একই রকম, সকল ডাইং মেশিনের সিস্টেমে একই। তো বিভিন্ন জন বিভিন্ন ভাবে কোম্পানি প্রিপারেশন করেছে, ম্যানুফ্যাকচারিং করেছে। তো এইখানেও কিন্তু আরেকটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ফেব্রিকটা ফিড হওয়ার পর গাইড রোলারের মাধ্যমে, ইয়ার মাধ্যমে কিভাবে ইয়ে করতেছে, ভিতরে প্রবেশ ঘটছে। হুম, দেখো ফেব্রিকটা একবারে উইন্চের মাধ্যমে, যে উইন্চের মাধ্যমে সুন্দর করে কিভাবে ঘুরে সেটা দেখাচ্ছে সে। এটা আলটিমেট করতে থাকবে এখানে। কন্ট্রোল প্যানেল, হিট এক্সচেঞ্জার, ঠিক আছে, সবই কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে আমাদের মেশিনস, আমাদের যেগুলো ফ্যাক্টরিতে সাধারণত আমরা ইউজ করে থাকি। এখন আমরা আমাদের আবার ইয়েতে ফিরে যাব, এক্সপেরিমেন্টে ফিরে যাব। তো এখন কথা হচ্ছে যে অ্যাডভান্টেজেস অফ দিস উইন্স ডাইং মেশিন, অ্যাডভান্টেজ গুলো কি কি সাধারণত আমাদের উইন্স ডাইং মেশিন গুলো। অ্যাডভান্টেজ গুলো হচ্ছে যে কনস্ট্রাকশন এন্ড অপারেশন অফ উইন্স ডাইং মেশিন আর ভেরি সিম্পল, খুবই সহজ, আমরা তো দেখলাম। And winch drying machine is suitable for types of wet processing operation, desizing, softening, dyeing, scouring,
সবগুলোর ক্ষেত্রে বোধ হয় অ্যাসিড করা থেকে শুরু করে ফিনিশ করা, সফটেনার ইউজ করা সবই করা যায়। Winch dyeing machine is suitable for particular all types of fabrics which can be withstand creasing rope of the processing. বলা হচ্ছে যেহেতু এখানে সকল প্রকার ফেব্রিকই করা হয় এবং এখানে কোনো টেনশন থাকে না, তো সেই ক্ষেত্রে আহ, মানে সকল প্রকার ফেব্রিকই করা যায় মোটামুটি ভালো। তো বিশেষ করে যে সমস্ত ফেব্রিক গুলো একটু লুজ নিট বা লুজ, সেগুলো ভালো করা যায়, বা নিট ফেব্রিক গুলো ভালো করা যায়। The tension exerted on the winds less than jigger and dyeing machine then metal thus be fully hand. তো এখানে আরেকটা বিষয় যে যেহেতু এখানে টেনশনটা কম থাকে জিগার ডাইং মেশিনের থেকে, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আরেকটু ভালো আমাদের জিগারের থেকে। এখানে টেনশন কম, সো ফেব্রিকটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে না। Appearance of the dyed goods is clean and smooth in winds dyeing machine. এটা ক্লিন এবং স্মুথ হয় সাধারণত উইন্স ডাইং মেশিনে। তো এটার কিছু সমস্যাও আছে, যেরকম অ্যাডভান্টেজ রয়েছে সেরকম কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি বলা হচ্ছে যে বেস্ট ডাইং অপারেশন নিডস ট্রিমিং, সুইং, ওপেনিং, রোপ, লোডিং এন্ড ইনভিজিবল সেপারেট। তো এটা আসলে ব্যাচ টু ব্যাচ যেহেতু ডাইং করা যায়, সেজন্য এটা ব্যাচ ডাইং বা পিস ডাইং এ বলা হয়ে থাকে। যে একটা ব্যাচ লাগালাম, উঠালাম, তারপর ওটা হওয়ার পর আরেকটা উঠাচ্ছি, আর কন্টিনিউয়াস মেথড চলতে আছে চলতে আছে। তো এটা একটা প্রবলেম যে বারবার, অর্থাৎ একটা ব্যাচ শেষ হয়ে গেলে আবার উঠাতে হয় বা ইয়ে করতে হয়। দ্বিতীয়ত, since several length of fabric are run over the reel and to liquor and swing and in to in and continuous length processing is not possible. তো এখানে সাধারণত কন্টিনিউয়াস লেন্থ পসিবল হয় না, কারণ যেহেতু আমরা ইন্ট গুলো জোড়া দিয়ে দিই, তাহলে ওই লিমিটেড রেঞ্জের লিমিটেড লেন্থের ফেব্রিকটাই কিন্তু সেখানে ঘুরতে থাকে। তৃতীয়ত যদি বলি যে ফেব্রিক প্রসেসড ইন rope from which may be lead crease mark particularly in heavy oven and synthetic লাইট সিনথেটিক এর ক্ষেত্রে। তো আমরা যখন ফেব্রিক প্রসিড করব, তো সেটা যখন রব ফর্মে ঘুরবে তখন সেটা কিন্তু ও, ভাঁজ পড়বে। আমরা বিশেষ করে জানি সম্ভবত যে যখন আমাদের নিট ফ্যাক্টরিতে আমরা যখন ইয়ে করি, ডস্টিং বা কিছু ওভেন থাকে যারা নিটের সাথে চলে আসে, সেগুলো যখন ডাইং করি, তখন দেখা যায় যে ভাঁজ পড়ে যায়। ঠিক আছে, তো এই জন্য ওভেন ফেব্রিকটাকে যখন আমরা নিটে ডাইং করব, তখন সেটা কি হবে যে ভাঁজ হয়ে যাবে, ভাঁজ পড়বে। তো ভাঁজ যদি পড়ে, তো সেই ক্ষেত্রে ক্রিস মার্ক আসবে বা এই ধরনের, সেজন্য সাধারণত ওভেন ফেব্রিক গুলো এটাতে করা হয় না। এন্ড মোস্ট অফ দ্য মেশিন ওয়ার্ক আন্ডার অ্যাটমসফেরিক প্রেসার। এটা একটা প্রবলেম, তবে এই প্রবলেমটা এখন সলভ হয়ে গেছে, যেহেতু এখন ম্যাক্সিমাম মেশিন গুলো এই ইয়েতে চলে আসছে, হাই টেম্পারেচার হাই প্রেসার, সো অ্যাটমসফেরিক কন্ডিশনটা না হলেও চলবে। এরপরে আসি যে মেইনটেনেন্স অফ উইন্স ডাইং মেশিনে মেইনটেনেন্সটা কিরকম। তো মেইনটেনেন্সটাতে আমরা প্রথমত আমরা জানি যে দুই প্রকার মেইনটেনেন্স আছে আমাদের, সেটা হচ্ছে রেগুলার মেইনটেনেন্স আর একটা হচ্ছে ব্রেকডাউন মেইনটেনেন্স। রেগুলার মেইনটেনেন্সটা কি, যে আমাদের রেগুলারলি যেটা আমরা চেক করতে হয়, যেমন প্রতি ফ্রাইডে বা প্রত্যেক দিন অপারেটর কাজ করার পর মেশিনের কন্ডিশন সম্পর্কে আপডেট দেয়। আবার যারা মেইনটেনেন্সের লোক আছে, তারা হলো প্রত্যেক দিন ঘুরে এসে কি করে যে মেশিন টেশিন চেক করে প্রত্যেক দিন, অথবা প্রতিদিন রাতে, অথবা একটা সময়, অথবা উইকলি চেক করে। এগুলো হচ্ছে উম, আবার মাসে একবার খুলে সবগুলো ঠিকঠাক করে ওভারহেলিং করে। ঠিক আছে, এগুলো হচ্ছে রুটিন মেইনটেনেন্স বা রুটিন চেকআপ, রুটিন মেইনটেনেন্স, যেটাকে শিডিউল মেইনটেনেন্স বলা হচ্ছে। আহ, আর হচ্ছে ব্রেকডাউন মেইনটেনেন্স কোনটা? ব্রেকডাউন মেইনটেনেন্স হচ্ছে যে তোমার মেশিনটা যখন কি হবে, আহ, মনে করো নষ্ট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তোমার একটা পার্টস চলে গেছে, তখন তোমার মেশিনটা বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে গেলে এখন তো তোমার মেকানিক নিয়ে এসে সারাইতে হবে, সেটাকে সেজন্য আমরা বলতেছি ব্রেকডাউন মেইনটেনেন্স। অর্থাৎ বন্ধ করে, যখন প্রোডাকশন সবকিছু বন্ধ থাকবে, করে কিন্তু করতে হচ্ছে। ঠিক আছে, তো এই দুটোই হচ্ছে আমাদের মেইনটেনেন্স। বলা হচ্ছে রেগুলার ক্লিন আপ দ্য মেশিন, ক্লিন ইনার নেট রেগুলারলি। ওখানে কিছু এই যে ওয়াটার ইন এবং আউটে কিন্তু কিছু নেট থাকে, তো সেখানে যেহেতু ফেব্রিক ঘুরে, তো সেখানে কিন্তু ডাস্ট এবং ফেব্রিক এবং ফাইবারের গুঁড়া কিন্তু গিয়ে জমা হয়, তো সেই নেটটা আসলে ব্লক হয়ে যায়। সেটা খুলে না দিলে আবার খুলে খুলে পরিষ্কার করে দিতে হয়। আবার সেটা যদি না থাকে, তাহলে এই সমস্ত ডাট এবং ছোট ছোট ফেব্রিক গুলো সরাসরি ফেব্রিকে গিয়ে ব্লকেজ করে দিবে, ফলে কিন্তু পুরো ড্রেনেজ সিস্টেমটার 12টা বেজে যাবে। সেজন্য যেমন আমাদের ওই বাথরুমে পানির সাথে পানি যায়, কিন্তু ওই যে অন্যান্য শ্যাম্পুর প্যাকেট বা এগুলো যায় না, সেগুলোর জন্য এক ধরনের ছাঁকনি থাকে, জাল, ওইরকম ঠিক এখানেও থাকে, যে ওগুলা যেন না যায়। সব হ্যান্ডেল টু দ্য মেশিন। ঠিক আছে, সফটলি হ্যান্ডেল করতে হবে মেশিনকে। মনিটর দ্য মেশিন রেগুলারলি,
মনিটর করতে হবে যে ঠিকঠাক আছে কিনা, আমি 200 মানে টেম্পারেচার 100 উঠাতে চাচ্ছি 100 উঠতেছে কিনা, বা কতক্ষণ লাগতেছে, আগে কতক্ষণ লাগতো, এটা ঠিকঠাক আছে কিনা। মাস্ট ক্রিয়েট দ্য ইউজ অফ ওয়াটার টোটালি ফ্রি অফ হার্ডনেস। তো হার্ডনেস ওয়াটার এখানে আমরা ইউজ করতে পারবো না। যদি হার্ড ওয়াটার ইউজ করে থাকি সেই ক্ষেত্রে আমাদের যেটা হবে, আমরা পড়েছি হার্ড ওয়াটারের প্রবলেম কি, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম কার্বনেট, বাইকার্বনেট যেগুলো, যে ক্লোরাইড, এগুলো রূপে থাকলে সেখানে আমাদের সেই ফেব্রিকটাকে আমরা হার্ড ওয়াটার বলছি। এখন এই হার্ড ওয়াটার যদি থাকে তাহলে এটা আমাদের যে ইয়ে রয়েছে ডাইং মেশিনের সাথে বিক্রিয়া করবে, ডাইয়ের সাথে বিক্রিয়া করবে এবং মেশিনের গায়ে স্কেল ফরমেশন করবে, বা ডাই মেশিনের যে স্টিল সেটাকেও ড্যামেজ করতে পারে, জং যেটাকে আমরা বাংলায় বলি। ঠিক আছে, বলা আছে ইউজড কেমিক্যালস এন্ড সোডিয়াম কেমিক্যালস এন্ড ডাইস শুড বি ফ্রি ফ্রম এনি ইম্পিউরিটি। কোনো প্রকার ইম্পিউরিটি থাকা যাবে না যেটা মেশিনের ক্ষতি করতে পারে। এন্ড ফর এনি বিগ প্রবলেম এক্সপার্ট শুড বি কল্ড। ডেফিনেটলি সে যেটা আমরা ব্রেকডাউন মেইনটেন্যান্সে করে থাকি। সো এই হচ্ছে আমাদের উইন্স ডাইং মেশিন এবং এর ডিটেলস। সো আমরা যদি প্রথম থেকে আবার একটু বলি তাহলে উইন্স ডাইং মেশিনটা হচ্ছে আমাদের কেন বলা হচ্ছে উইন্স ডাইং মেশিন, কারণ এখানে একটা উইন্স রয়েছে, সেজন্য সেটাকে উইন্স ডাইং মেশিন বলা হচ্ছে। এই উইন্সটাই কিন্তু আমরা পুরো ফেব্রিকটাকে রোটেট দিবে। উইন্সের সাথে একটা গাইড রোলার রয়েছে এবং এখানে হিট ডাইং লিকুইডটা নিচে রাখা হয় এবং একটা হিটেড মানে হিট এক্সচেঞ্জার বলবো যেটা কন্ট্রোল করে থাকে। এটা হচ্ছে তার স্কিমেটিক ডায়াগ্রাম ভিউ, যে ফেব্রিকটা আস্তে আস্তে রোটেট হচ্ছে যাচ্ছে। তারপরে এটা তার ডিটেলসটা, অর্থাৎ বাহ্যিক যেটা, যে কোথায় কোন পার্টসটি রয়েছে। তো এই হচ্ছে আমাদের কথা, ওয়ার্কিং প্রিন্সিপাল, ডিসক্রিপশন, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ সবকিছু মিলে হচ্ছে আজকের আমাদের, এবং সেই সাথে মেইনটেনেন্স, এগুলোই হচ্ছে আজকে আমাদের মেইনটেনেন্স স্টাডি অন উইন্স ডাইং মেশিন এন্ড ইটস মেইনটেনেন্স সম্পর্কে জানা। এখন তোমাদের প্রশ্ন থাকলে তোমরা আমাকে বলো।